I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা সিনেমার সাথে সম্পর্কিত, তবে ডিরেক্টলি না, ইনডিরেক্টলি একটু। এখন তো ইউটিউবে আপনারা নিশ্চয়ই অরিত্রস জ্ঞান, আপনারা অরিত্রকে ফলো করছেন, অরিত্রস জ্ঞান, তারপরে আর্টিস্টিক সেভেন সেন্স, সাগর নীলের যে চ্যানেল, আর তাছাড়া রূপমস রিভিউ, রূপম দত্ত। তো আপনারা আর কি যারা যারা সিনেমা রিভিউ দেখেন, তো তারা এই তিনটে চ্যানেলকে অবশ্যই ফলো করছেন। আমরা বুঝতে পারছেন এবার কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। ইয়েস, বাংলাদেশে একটা ইউটিউবার রয়েছে সিনেব্রোস বলে ইউটিউব চ্যানেল। তো তারা কিভাবে আর কি এই তিনজনকে ডিফেম করছে, আর শুধু এই তিনজনের বিরুদ্ধে কিন্তু তারা উল্টোপাল্টা বলেনি, তাদের কথাবার্তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে, পশ্চিমবঙ্গের মানুষকে নিয়েও অনেক আজে বাজে কথাবার্তা বলছে, আমাদের দেশকে নিয়েও আজে বাজে মন্তব্য করতে কিন্তু এই সিনেব্রোস কিন্তু একটুকুও কিন্তু পিছু পা হয়নি। তো এই বিষয় নিয়ে আমি আমার কিছু মতামত দিতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গের আমিও মানুষ, ঠিক আছে, কিন্তু সিনেব্রোসদের এই ধরনের কিছু কথাবার্তা শুনে আমার খুবই খারাপ লেগেছে, যথেষ্ট খারাপ লেগেছে। আমি কটা কথা অবশ্যই বলতে চাই। আমি বলতে চাই যে সিনেব্রোস যা করছে এটা একদমই ঠিক করছে না। আর এই যে তিনটে আমি যে চ্যানেলগুলোর নাম নিলাম, অরিত্রস জ্ঞান, আর্টিস্টিক সেভেন সেন্স বা রূপমস রিভিউ, আপনারা যারা যারা আর কি সিনেমার রিভিউ দেখেন বা পছন্দ করেন, তারা কিন্তু এই তিনটে চ্যানেলকে অবশ্যই ফলো করছেন। তো তারা কিন্তু এর আগে প্রচুর বাংলাদেশি সিনেমাকে এর আগে তারা প্রমোট করেছে নিজেদের চ্যানেলে, সে সিনেমাগুলো তারা রিভিউ করেছে। তুফানই যে একমাত্র যে বাংলাদেশি সিনেমা তারা সেটাকে আর কি রিভিউ করেছে বা প্রমোট করছে তা না, তার আগে আরও অনেকগুলো বাংলাদেশি সিনেমা, ওয়েব সিরিজ তারা আর কি দেখেছে, সেটা তারা রিভিউ করেছে, প্রমোট করেছে, সেগুলোকে নিয়ে তাদের যা ভালো খারাপ মনে হয়েছে তা বলেছে। হ্যাঁ, তুফান তাদের ভালো লাগেনি। তুফান যদিও আমার এখনও দেখা হয়নি, আমি তো তুফান সিনেমাটা কীরকম হয়েছে সেটা তো এখানে বলতে পারবো না। তবে এরা অবশ্যই নিজেদের রায় জানিয়েছে তুফান সিনেমাটা দেখে। তো জাস্ট তুফান ভালো লাগলো না বলে পশ্চিমবঙ্গের মানুষ টিভি সিরিয়াল দেখে, তারা একটা অ্যান্টি বাংলাদেশ স্ট্যান্ড নিচ্ছে, তারা বাংলাদেশের প্রত্যেকটা সিনেমাকে খারাপ বলছে, তারা বাংলাদেশের লোকেদেরকে গালাগাল করছে, উল্টো পাল্টা অ্যালিগেশন আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমি শুধু জানতে চাই সিনেব্রোসদের থেকে, আর যারা আর কি সিনেব্রোসদের ফলো করে, যে আমাদের সিনেমাগুলো কি বাংলাদেশে চলে? আমাদেরও এখানে প্রচুর সিনেমাস রিলিজ হয়। ইন্ডিয়াতে প্রত্যেক বছর 2000-এর উপরে সিনেমা হয়, সেটা বলিউড, সাউথ, আর তাছাড়া আর যতগুলো রিজনাল ইন্ডাস্ট্রিজ রয়েছে, বলিউড তো রিজনাল ইন্ডাস্ট্রি না, বলিউড আর তার সঙ্গে যতগুলো রিজনাল ইন্ডাস্ট্রিজ রয়েছে, সাউথ অব্দি একটা রিজনাল ইন্ডাস্ট্রি। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মিলে ইন্ডিয়াতে 2000-এর উপর সিনেমা রিলিজ হয়। তো কটা সাউথের ছবি বাংলাদেশে রিলিজ পায়? এমনকি শাহরুখ খানের পাঠান, বাংলাদেশের কিছু নামি দামি পরিচালকরা কি বলছিল যে পাঠান আমাদের দেশে রিলিজ হতে পারে না, আমরা রিলিজ হতে দেব না। অথচ ভাই, তোমাদের সিনেমা বাংলাদেশের যে তামাম সিনেমাগুলো, সেগুলো আমাদের দেশে, আমাদের এই পশ্চিম বাংলায় রিলিজ হচ্ছে। হ্যাঁ, সেগুলো ভালো ব্যবসা করছে না, সেগুলো চলছে না, সেগুলো আর কি অন্য কারণ রয়েছে। সে তো আমাদের নিজেদের বাংলা সিনেমাও যে খুব একটা চলে তা না, কিন্তু তার অন্য কারণ রয়েছে, প্রচুর কারণ রয়েছে। তা বলে এই না যে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ শুধু টিভি সিরিয়াল দেখি। দেখুন, তার প্রথম কারণটা হচ্ছে আমাদের, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনসের কাউন্ট অনেক কমে গেছে, 40টা মাত্র সিঙ্গেল স্ক্রিনস আমাদের পশ্চিমবঙ্গে। তো সেই অবস্থায় একটা কমার্শিয়াল ছবি কি করে আমাদের পশ্চিমবঙ্গে হিট হবে? বাংলা কমার্শিয়াল ছবি কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা হিট না হওয়ার কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিনসের কাউন্ট অনেক কমে গেছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে, বাংলা সিনেমা তো ডমিনেট করে না, ডমিনেট করে তো হিন্দি সিনেমা, বলিউডের সিনেমা। পাঠান, জওয়ান, এই ধরনের ছবি কীরকম রেকর্ড করে গেছে, 20 কোটি, 25 কোটি, 30 কোটি মতন কালেকশন তারা পশ্চিমবঙ্গ থেকে করে গেছে। পাঠান, জওয়ান, এই ধরনের ছবি। এমনকি শাহরুখ খানের ডঙ্কি, যেটা এবার খুব একটা ভালো ছবি হয়নি, সেটারও কিন্তু কালেকশন পশ্চিমবঙ্গ থেকে বেশ ভালো রকমই হয়েছে। ডাবল ফিগার্সের কালেকশন কিন্তু বলিউডের অনেক সিনেমায় কিন্তু করে এসছে। শাহরুখ খানের সিনেমাও করেছে, তার আগে আরও অনেক স্টারদের সিনেমা করেছে বলিউডের। আর তাছাড়া সাউথের সিনেমাও কিন্তু আমাদের এখানে ভালো পারফর্ম করে।
তো সেই তুলনায় আর কি বাংলা ছবি অনেক পিছিয়ে, বিকজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কাছে বেশি বাজেট নেই, আর তাছাড়া আরও অনেক শর্টকামিংস রয়েছে, যার কারণে তারা আর কি সাউথ বা বলিউড ছবির কাছে তারা আর কি হেরে যায়। কিন্তু তা বলে এই না যে বাংলা ইন্ডাস্ট্রি, তা বলে এই না যে জিৎ আর দেবের মানে কোনো স্টারডম নেই বা এসব। তার জিৎ আর দেবের স্টারডম কি নিয়েও এই সিনেব্রোজের যারা রয়েছে, শুধু শুধু সিনেব্রোজ না, তাছাড়া আরও অনেকেই বলেছে যে জিৎ আর দেবের নাকি কোনো স্টারডম নেই, তাদের থেকে শাকিব খান বিশাল বড় স্টার, এরকম হাজার রকম তারা মন্তব্য করেছে। মানে পশ্চিমবঙ্গের মানুষকে তারা অ্যাট্যাক করেছে, তাদের সম্মানকে অ্যাট্যাক করেছে। আমাদের ভারতবর্ষে 2000-এর উপরে সিনেমা হয়, ঠিক আছে, মানে তার 20% তো কি, তার 10%ও সিনেমার সংখ্যা বাংলাদেশের নেই, মানে বাংলাদেশে তার 10%ও সিনেমা রিলিজ হয় না। আর বাংলাদেশে তো শুধু বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষার ছবি কি রিলিজ হয়? শাকিব খান এত বড় মেগাস্টার কি করে বাংলাদেশে? বিকজ বাংলাদেশে তো মাল্টিপ্লেক্সে তো কালচারই নেই, সব তো সিঙ্গেল স্ক্রিনস রয়েছে বাংলাদেশে। তো সেখানে শাকিব খানের ছবি চলাটা খুব একটা বড় ব্যাপার না। আর তাছাড়া শাকিব খানের মানে যে যে ফ্যান বেস বেশিরভাগই কিন্তু আর কি মানে লোয়ার সেকশন, মানে সোসাইটির আর কি লোয়ার সেকশন লোকেরা, তারা কিন্তু শাকিব খানের অনেক বড় ফ্যান। মানে শাকিব খানের সিনেমার যাই কোয়ালিটি হোক, ভালো হোক খারাপ হোক, তারা কিন্তু শাকিব খানের অনেকগুলো সিনেমাকে তারা সুপার হিট করিয়েছে, বিকজ ওখানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা সিনেমা তো চলেই না। আর বাংলাদেশ ওটা তো একটা আলাদা দেশ, আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ভারতবর্ষে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দি সিনেমা ডমিনেট করে, বাংলা সিনেমা ডমিনেট করে না। তো এরকম প্রচুর কারণ রয়েছে। আর তাছাড়া মানে আমরা কমার্শিয়াল সিনেমার আমাদের কোনো সেন্সিবিলিটি নেই, যদি সেন্সিবিলিটি না থাকতো তাহলে পাঠান জওয়ান কি টিভি সিরিয়াল, ডাঙ্কিকে কি বলবেন টিভি সিরিয়াল? আর তার আগে এতগুলো যে কমার্শিয়াল সিনেমা সলমান খানের হিট হয়েছে, সেগুলো কি টিভি সিরিয়াল ছিল? আর তাছাড়া সাউথের যে বেশিরভাগ সিনেমাগুলো পশ্চিমবঙ্গে চলে, সেগুলো কি টিভি সিরিয়াল? আর তাছাড়া আরও অনেক মন্তব্য এরা করেছে, আমাদের পশ্চিমবঙ্গে নাকি ননভেজ খাবার নাকি চলে না, হ্যানা ত্যানা। তো এটা আবার অন্য পলিটিক্যাল অ্যাঙ্গেল টেনে এনেছে। মানে আমাদের সিনেমা তোমরা নিজেদের দেশে চলতে দেবে না, সেটাকে গালাগাল করবে, খুলে আম গালাগাল করবে। গদর 2-কে বলবে পিস অফ শিট, আর অ্যানিমালকে বলবে ছাপড়িদের মাস্টারপিস। আর তোমাদের ছবি তুফান, ঠিক আছে, সেটা হয়তো মানে অনেকের ভালো লাগেনি, সেটাকে যখন তারা ক্রিটিসাইজ করবে তখন তোমাদের গায়ে ঝাল লেগে যাবে, আর তখন সালা তোমাদের মানে ফেটে যায়, লিটারেলি তোমাদের ফেটে যায়। মানে আমাদের কন্টেন্টসগুলোকে, আমাদের কাজগুলোকে, আমাদের দেশের কন্টেন্টস, আমাদের দেশের কাজগুলোকে তোমরা ইরেসপেক্টিভলি খারাপ বলতেই থাকো। মানে আমরা কোনো ফিল্ডে কোনো কাজ করি, সেটা তোমাদের সহ্য হয় না, তোমাদের গায়ে ঝাল লেগে যায়। দিনের পর দিন, রাতের পর রাত তোমরা মানে ভারতকে ক্রিটিসাইজ করা ছাড়া কিছুই করতে পারছো না। মানে বেশিরভাগ লোকেরা শুধু ভারতকে ক্রিটিসাইজই করে যাচ্ছে। আগের বছর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপে ফাইনাল হেরে যাচ্ছে, তো ব্যাস ইন্ডিয়া হেরেছে বলে খুব তোমাদের নাচন কোদন চালু হয়ে গেল। আর এবারে আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, সূর্যা কুমার যাদব ক্যাচটা ঠিকভাবে ধরেনি, ওর পা বাউন্ডারি রোপের সঙ্গে ছুঁয়ে গেছে, বিসিসিআই বেমানি করছে, চোট্টামি করছে, বাউন্ডারি রোপ বাড়িয়ে দিয়েছে, বাউন্ডারির লেন্থ বাড়িয়ে দিয়েছে, হ্যানা ত্যানা, মানে আইসিসি ইকুয়ালস টু বিসিসিআই, এইসব উল্টো পাল্টা ট্রেন্ডিং মানে বাংলাদেশে চলে আসছে। মানে তারপরেও মানে আমরাই দোষী আর ওরা নির্দোষ, বাহ কি লজিক বস। তাছাড়া অরিত্র, রূপম, সাগর নীলকে এরা যে মানে যে লজিকে গালাগালগুলো করছে, ভাই এরা নিজেরা আমাদের সিনেমাকে এত গালাগাল করে গেল, গদর 2-কে পিস অফ শিট বলে, অ্যানিমালকে ছাপড়িদের মাস্টারপিস বলে, তারপরেও কিন্তু অরিত্র, রূপম, সাগর নীলদের আপনারা ইউটিউব চ্যানেলগুলোকে জাস্ট চেক আউট করুন, কতগুলো বাংলাদেশ দেশি কন্টেন্টসকে নিয়ে তারা রিভিউ করেছে, ঠিক আছে, যেটা তাদের ভালো লেগেছে অনেস্টলি বলেছে ভালো লেগেছে, যেটা তাদের ভালো লাগেনি অনেস্টলি বলেছে ভালো লাগেনি। বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা, ওয়েব সিরিজ সব কিছু নিয়ে তারা মোটামুটি রিভিউ করেছে। কিন্তু আমাদের কোন কন্টেন্টকে নিয়ে সিনেব্রোসরা ভালো রিভিউ করেছে? মানে কোনো ইন্ডিয়ান কন্টেন্ট হলেই সেটা পিস অফ শিট হয়ে যায়, সেটা ছাপড়ি হয়ে যায়, অশিক্ষিত লোকের কন্টেন্ট হয়ে যায়, হ্যানা ত্যানা এইসব, মানে যা খুশি তাই।
এবার শাকিব খানের সিনেমা পছন্দ হয়নি বলে কি যে পুরো বাংলাদেশি দর্শককে তারা খারাপ বলেছে? বাহ! শাকিব খানের সিনেমা খারাপ মানে পুরো বাংলাদেশের দর্শককে খারাপ বলে দেওয়া। এই রকম হচ্ছে তাদের লজিক, সিনেব্রোসদের এই রকম লজিক। আর শুধু সিনেব্রোসদের না, আপনি ভাবুন সিনেব্রোসদের মতন ইউটিউবার্সরা কোথা থেকে তৈরি হয়েছে, অডিয়েন্স সেকশন থেকে তৈরি হয়েছে, মানে একটা খুব বড় অডিয়েন্স সেকশন হচ্ছে বাংলাদেশে। তারা এই ধরনের কথাবার্তাকে তারা প্রমোট করছে যে বাংলা ফিল্ম রিভিউ কমিউনিটি, মানে আমাদের পশ্চিমবাংলা ফিল্ম রিভিউ কমিউনিটি, তারা তারা আর কি বাংলাদেশকে ছোট করছে, বাংলাদেশের লোকেদেরকে তারা অপমান করছে। কিন্তু এই যে তারা আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে তারা যে পার্সোনাল অ্যাটাক করে গেছে, যে আমরা সিনেমা সম্বন্ধে কিছু জানি না, কিছু বুঝি না, আমাদের কোনো নলেজ নেই বা কিছু নেই, আর আমরা কমার্শিয়াল সিনেমার মানে জাজমেন্ট করতে জানি না, এই ধরনের যে কথাবার্তা বলে গেছে, বা আমাদের পশ্চিমবঙ্গে যে মানে ননভেজ খাবার চলেই না, মানে এরকম পলিটিক্যাল অ্যাঙ্গেল তারা টানছে। আর তারা অরিত্র সাগরনীল রূপমকে তো মানে অনেক পার্সোনাল অ্যাটাক করিয়ে গেছে, সেটা অন্য কথা, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেও তারা মানে ছাড়েনি। মানে এটা কিন্তু সিনেব্রোসে করাটা উচিত হয়নি। আর বাংলাদেশে এরকম একটা খুব বড় অডিয়েন্সের সেকশন রয়েছে যারা আর কি আনফর্চুনেটলি আমাদেরকে বিশালভাবে অ্যাটাক করে যায়। মানে আমাদের সিনেমা তারা নিজেদের দেশে রিলিজ হতে দেবে না, মানে নিজেদের সিনেমাকেও ঠিক করে তারা নিজেদের দেশে চালাতেই পারে না। শাকিব খানের সিনেমা এত বড় হিট হয় ওই একটাই কারণ, যেটা বললাম, যে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার সিনেমা কি বাংলাদেশে রিলিজ হয়? আর বাংলাদেশে পাই মাল্টিপ্লেক্স কোথায়? শুধু তো সিঙ্গেল স্ক্রিনে ভরা। আমাদের দেশে, আমাদের এখানে রাজ্যে ঠিক আছে 40টা মাত্র সিঙ্গেল স্ক্রিন, আর বাকি সব মাল্টিপ্লেক্স। আর তাছাড়া আমাদের এখানে বাংলা ভাষার সিনেমা খুব একটা ডমিনেট করেই না, ডমিনেট করেছে হিন্দি সিনেমা আর সাউথের সিনেমা। আর হলিউডেরও যে তামাম কমার্শিয়াল সিনেমাগুলো আমাদের পশ্চিমবাংলায় এসে ভালো ব্যবসা করে যায়। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের আপনার বিজনেস দেখবেন ওয়েস্ট বেঙ্গলে, অ্যাভেঞ্জার্সের সিনেমাগুলোর আপনার বিজনেস দেখুন, বা এই যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যতগুলো সিনেমা বেরোয় সেগুলো আর কি যতগুলো শো পেয়েছে সেই অনুযায়ী বিজনেস দেখুন। আর তাছাড়া আমাদের এখানে বাংলা সিনেমা বলতে অ্যামাজন অভিযান বা বা সোনাদা সিরিজের যে লাস্ট সিনেমাটা ছিল এখন, হ্যাঁ, কর্ণ সুবর্ণের গুপ্তধন, এই সিনেমাগুলো বিজনেস দেখবেন, বা দেবের টনিক প্রজাপতির বিজনেস দেখবেন। এগুলো কি ভালো বিজনেস করেনি? হ্যাঁ, দেবের টনিক প্রজাপতি যদিও এগুলো মানে কমার্শিয়াল সিনেমা না, এগুলো অন্য ধাঁচে ফ্যামিলি ড্রামা বা টিভি সিরিয়াল ড্রামা, যেগুলো আমরা নিজেরাই বলেছি। কিন্তু আমাদের এখানে এমনকি সোনাদা সিরিজের যে লাস্ট এটাও কিন্তু ওরকম মাস কমার্শিয়াল সিনেমা নয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মাস কমার্শিয়াল সিনেমা মানে হিন্দি আর সাউথের সিনেমাগুলো অনেক তামাম রেকর্ড করে গেছে পশ্চিমবঙ্গে, ডাবল ফিগার্সে কালেকশন করেছে প্রত্যেকবার। তো সেগুলোর ফিগার্স কি তারা দেখেনি? সিনেপ্রোস কি সেগুলো সেসব ফিগার্সের সম্বন্ধে কি জানে না? তারা অবশ্যই জানে, কিন্তু ইচ্ছে করে আমাদেরকে ডিফেম করা আর আমাদেরকে অ্যাটাক করা, এই করে তারা আর কি নিজেদের মানে ইউটিউব ব্যবসা চালাতে চাইছে। মানে পশ্চিমবঙ্গকে পার্সোনাল অ্যাটাক করার অধিকার তাদের নেই, মানে আমাদের সিনেমা সম্বন্ধে কথা বলার অধিকারও তাদের নেই। আর সিনেব্রোসদের মানে এই ধরনের মন্তব্য শুনে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিনেমা সম্বন্ধে তাদের কোনো নলেজই নেই। তারা নিজেদের সিনেমাকে নিয়ে অন্ধের মতন আর কি প্রমোশন করবে, অন্ধের মতন আর কি সেগুলোকে ভালো বলবে, মানে সেগুলোকে বায়াসভাবে ভালো বলছে। শাকিব খানের একটা সিনেমাকে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি রিভিউয়ার্সরা খারাপ কি বলে দিল, তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গেল তারা। বাহ, অসাধারণ। তারা চিরকাল ঠিক আছে বাংলাদেশি সিনেমা কন্টেন্টসগুলোকে তারা নিজেদের চ্যানেলে প্রমোট করে এসছে, আর এখন শাকিব খানের তুফানকে খারাপ বললো বলে বাহ, পুরো দেশকে তারা খারাপ বলছে। ভাই, আমাদের জনতাকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, আমাদের রাজ্যকে নিয়ে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করে এসছো, উল্টো পাল্টা কথাবার্তা বলে এসছো, আমাদের সিনেমাকে তোমরা খারাপ বলো, তখন সেবেলা কিছু মনে থাকে না, আর তোমাদের সিনেমাকে কেউ খারাপ বলে তোমাদের গায়ে লেগে যাচ্ছে। মানে কমেডি খেলা চলছে, মানে সারাক্ষণ তারা অরিত্রকে মানে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে, আর অরিত্র এখানে প্রচুর রিপ্লাই ভিডিও বানিয়ে যাচ্ছে। মানে কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই।
মানে এইভাবে আর কি সিনেপ্রোস নিজেদের পেট চালানোর চেষ্টা করছে। মানে আমার কথাবার্তাগুলো শুনলে নিশ্চয়ই ওদের খারাপ লাগবে, কিন্তু এই ধরনের কথাবার্তা বলা ছাড়া আর কোনো উপায় তারা ছাড়েই নি। আমাদের দেশের সিনেমা সালা কটা রিলিজ হতে দেয় বাংলাদেশে? একটাও রিলিজ হতে দেয় না, আর আমাদের কি উল্টে গালাগাল করছে। মানে কোনো ফিল্ডে আমাদেরকে তারা গালাগাল না করে ছাড়েনি। মানে তোমরা নিজেরা ঠিক আছে নিজেদের পায়ে দাঁড়াতে পারো না, তোমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছো না, উন্নতি করতে পারছো না, সেগুলোর জন্য ভারতবাসীকে তোমরা অপমান করছো, ভারত দেশকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছো। সে ক্রিকেট হোক, সিনেমা হোক, বা যে কোনো ফিল্ডে হোক, মানে কোনো ফিল্ডেই ছাড়ছো না। আমরা চুপ করে বসে আছি, কোনো কথা বলছি না। আর একটা কথা বললে তো তোমরা তো সহ্য করতে পারবে না, তোমাদের তো গায়ে লেগে যাবে। মানে সিনেপ্রোসের এই রিভিউয়ার্সরা অশিক্ষিত বেহায়াদের মতন কথা বলছে, তারা সিনেমা সম্বন্ধে কিছু বোঝেই না, কিছু জানেই না। আরে আমাদের সিনেমা যদি কিছু খারাপ হয় তো আমরা নিজেদের সিনেমাকেও খারাপ বলার সাহস রাখি, ভালো বলারও সাহস রাখি। আমরা নিজেদের সিনেমাকে নিয়ে না অন্ধের মতো নেচে বেড়াই না। আর তোমরা তো তোমাদের সিনেমাকে নিয়ে অন্ধের মতো নেচে বেড়াও। মানে শাকিব খানের কোনো সিনেমা খারাপ হলে তোমরা সেটা শুনতে চাও না যে খারাপ, মানে তোমরা চাও যে আমরা সেটাকে মানে ভালো বলি, অনেস্টলি আমরা রিভিউ না করি, মানে এটাই তোমরা চাও। আমি তো না হয় একদম নতুন রিভিউয়ার, আমার তো না হয় মানে কোনো অকাতই নেই বড় বড় রিভিউয়ারদের সামনে, কিন্তু একটা পশ্চিমবঙ্গের মানুষ, আমি বাঙালি ছেলে, আমি তো সুতরাং এটা আমার গায়ে লেগেছে। যখন সিনেব্রোসের কাছ থেকে এই ধরনের উল্টোপাল্টা কথা শুনেছি, তখন এটা আমাদের সবার গায়ে লেগেছে। আমরা নাকি কমার্শিয়াল সিনেমা দেখি না, বুঝি না, আজব আজব সব লজিক বেরিয়ে আসছে, মানে কিছু বলার নেই। মানে বস, তার উপরে খালি দেবজিৎকে ছোট করা হচ্ছে, যে দেবজিতের কোনো স্টারডাম নেই, কোনো অকাত নেই। বললাম তো, মানে খোলেআম বলে রাখছি যে ঠিক আছে, তোমাদের শাকিব খান যদি আমাদের পশ্চিমবঙ্গে স্টার হতো না, পশ্চিমবঙ্গে যদি অ্যাক্টর হতো, ওরও একই অবস্থা হতো। ঠিক আছে, বা আমাদের দেবজিৎ যদি বাংলাদেশে যদি তারা সুপারস্টার হতো না, তাদেরও বিশাল বড় নাম হতো। তো ভাই এইসব ফ্যাক্টরসগুলোকে না মাথায় রাখতে হবে। শাকিব খানের সাথে দেব আর জিতের কম্প্যারিজন হচ্ছে, আর শাকিব খান বড়, দেবজিতের কোনো ইয়ে নেই। বাহ, ওয়ান্ডারফুল। দেবজিতের এমন অনেকগুলো সিনেমা রয়েছে যেগুলো কোয়ালিটি না শাকিব খানের বেশিরভাগ সিনেমাগুলোর থেকে ভালো। যখন তুফানের যতগুলো প্রোমোজ আসছিল, ট্রেলার আসছিল, সেগুলোর কিন্তু আমি খুব ভালো রিভিউ করেছিলাম। এমনকি আমি তুফানকে নিয়ে মানে আরও ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তুফানকে নিয়ে কী করে একটা মানে একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হতে পারে। কিন্তু যদি পার্ট 1 তোমাদের ভালো না হয়ে গিয়ে থাকে, মানে সেটা আমি যদিও দেখিনি, সেটা তো অরিত্ররা বলছে, যেদিন আমি তুফান দেখবো সেদিনই বুঝবো। মানে শাকিব খানের বেশিরভাগই এমন সিনেমা রয়েছে যেগুলো বাংলাদেশে সুপারহিট তো হয়েছে, ব্লকবাস্টার তো হয়েছে, কিন্তু সেই সিনেমাগুলো কোয়ালিটি খুবই খাঁজা। মানে তার থেকে দেব আর জিতের অনেকগুলো সিনেমা এমন আছে যেগুলো মানে খারাপ হলো, সেগুলো কোয়ালিটি শাকিব খানের অনেকগুলো সিনেমার থেকে ভালো। এটা কিন্তু আমি খুব অনেস্টলি বলছি। এখন তারপরে যদি তোমাদের গায়ে ঝাল লেগে যায়, তো ভাই তোমরা বুঝে নাও সেটা। আমাদেরকে অপমান করে কোনো লাভ হবে না, আমাদেরকে অপমান করে কোনো বাংলাদেশি সিনেমার কোয়ালিটি বাড়বে না, কোনো বাংলাদেশি মানুষের স্ট্যান্ডার্ড বেড়ে যাবে না। তোমরা যেখানে ছিলে তোমরা সেখানেই আছো, আর সেখানেই তোমরা আজীবন থাকবে, মানে আরশোলা পোকার মতন তোমরা থেকেই যাবে। মানে তোমরা সেখান থেকে কখনো উঠবে না, কখনো বাড়বে না। তোমরা আসলে উঠতে চাও না, তোমরা বাড়তেই চাও না। খালি ভারতকে খারাপ বলে তোমরা নিজেদের কমজোরিকে ঢাকার চেষ্টা করে যাচ্ছ। সমানে এটাই করে যাও, ঠিক আছে, এটাই করে যাও। তোমাদের কত উন্নতি হবে সেটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি পুরো দুনিয়ার কাছে। ঠিক আছে, এরকম ক্রিটিক্সরা আর এরকম মানুষরা হাসির পাত্র হয়ে গেছে, একদম হাসির পাত্র হয়ে গেছে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, আমার ভিডিও এখানে শেষ করছি। তো আপনাদের আর কি মতামত সিনেব্রোস ভার্সেস বেঙ্গলি ফিল্ম রিভিউ কমিউনিটি, তো আপনাদের আর কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।